হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা তোমরা দেখো। তো আজকে আমি বানাবো দই পটল। সেই জন্য প্রথমে আমি 5টা পটল নিয়েছি, আর পটলগুলোকে দেখো ভালো করে ছুলে নিয়েছি, আর মাঝখান দিয়ে আমি ফালা করে নিয়েছি যাতে লবণটা ভালোভাবে পটলের ভিতর মিশে। তো প্রথমে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মশলা করে নেব শিলে বেটে। তো প্রথমে আমি 1 কাপ জিরা আমি বেটে নেব। আর এখানে নিয়েছি আমি ধনেটাও আমি বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাজু আর কিছুটা কাঁচা লঙ্কা। তো সবগুলো ভালো করে বেটে নেওয়ার পর এখানে আমি চুলোতে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর ভাবলাম আজকে আমি চুলোতেই রান্না করি, সেই জন্য এই যে চুলো ধরিয়ে নিলাম। আর চুলো বসানোর পর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তো চুলোর জালটা একটু কমই দিয়েছি যাতে পুড়ে না যায়, সেই জন্য পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বেশি ভাজবো না, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর ওই তেলেই আমি কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করেছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে দেওয়ার পর মশলাটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে মশলার মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে দই পটল রান্না করে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 2 চামচ দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব যাতে দানা দানা না থাকে। আর এখানে আমি কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তো 1 বাটির মতো জল দিয়ে আমি কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটু পরে আমি দইটা দিয়ে দেব। তো কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশানোর পরে এই যে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে, লাল লাল কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দইটা দিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না যাতে পটলগুলো ভেঙে না যায়, সেই জন্য হালকা করে আমি নাড়াচাড়া করছি। আর এখানে বাটির মধ্যে দই ছিল অল্প, সেটাকে আমি জল দিয়ে দেব। পটলটা আমি বেশি ঝোল ঝোল করব না, একটু গ্রেভি করব, সেই জন্য এই যে দইয়ের যে জলটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি। তো দেখবে তোমরা কি সুন্দর কালার হয়। তো বন্ধুরা, তোমাদের যদি এই দই পটল রান্নাটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার পেজটা অবশ্যই ফলো করবে। আর এদিকে দেখো আমার দই পটল রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এই যে দেখো কি সুন্দর নরম হয়েছে, এই যে হয়ে গেছে। তো আমি বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে গেছে। আজকে আমি রান্না করেছিলাম ভেন্ডি চচ্চড়ি আর দই পটল। যেহেতু নিরামিষ ছিল সেই জন্য দুটোই করেছি, আর কিছু রান্না করিনি। আর এখানে ওর বাবা খাচ্ছে, আর মেয়েও যে দেখো বসে আছে, এখানে মেয়ে ঘরের দরজার সামনে বসে আছে। তো দেখো কি সুন্দর হয়েছে, নামিয়ে নিয়েছি আর খেতেও দিয়ে দিয়েছি। আর ও খেয়ে বলছে খুব ভালো হয়েছে খেতে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো।